ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার দিবাগত রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ধর্ষণের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে গঠন করা হয় ধর্ষণ বিরোধী মঞ্চ। মাগুরার ঘটনায় ধর্ষকদের আদালতে উপস্থাপন করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটামও দেয় শিক্ষার্থীরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শনিবার গভীর রাত বিশ্ববিদ্যালয়ের শুনশান নীরবতা ভেঙে একে একে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয় কবি সুফিয়া কামাল, শামসুন নাহার, রোকেয়া হল সহ অন্যান্য হলের শিক্ষার্থীরা। ছাত্রী হলের শিক্ষার্থীদের সাথে যোগ দেয় বিভিন্ন হলের ছাত্ররাও। মাগুরার ৮ বছরের আসিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তিসহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত ধর্ষণের ঘটনায় দ্রুত শাস্তি কার্যকরের দাবি শিক্ষার্থীদের। আমরা আসলে নীরবে অনেক কথা বলেছি, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। এই জন্য আমরা এখন রাস্তায় নেমে এসেছি যেন এটার কার্যকর একটা রায় করা হয়, ধর্ষকদের জন্য ফাঁসি দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষকদের উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে না এবং প্রসেসটা খুবই লেন্দি। যে শাস্তির যে প্রসেসটা, শাস্তিদানের যে প্রসেস খুবই লেন্দি, তারা উপযুক্ত শাস্তি পাচ্ছে না, সেজন্য এটা আরো অনেক বেশি বাড়তেছে। তোমার বোন আমার বোন, আসিয়া আসিয়া, ধর্ষক কেন বাহিরে সহ ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানের পাশাপাশি পদত্যাগ দাবি করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টার। একদম ধর্ষকদের ফাঁসি দেওয়া হয়, যাতে কোনো ধরনের কোনো জামিন কিছু যেন না দেওয়া হয়। একমাত্র দাবি হচ্ছে ফাঁসি। অবস্থারও আমরা মনে করি যে যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছে জাহাঙ্গীর সাহেব, আমার মনে হয় না যে উনি ওনার পদে থাকার জন্য যোগ্য। আমাদের বোনদের নিরাপত্তার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশে যাতে আর কোনো ধর্ষণের ঘটনা না ঘটে এবং দর্শকদের যাতে প্রকৃতপক্ষে দ্রুতভাবে বিচার নিশ্চিত করা হয়। রাত 2টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ঘোষণা আসে ধর্ষণ বিরোধী মঞ্চ গঠনের। এ সময় ধর্ষণ বিরোধী দ্রুত ট্রাইব্যুনাল গঠন ও ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি প্রদানের 2টি দাবিও জানানো হয়। এই রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। আগামীকালকে সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। মাগুরার ঘটনায় ধর্ষকদের আদালতে উপস্থাপন করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। ধর্ষণ বিরোধী মঞ্চের পক্ষ থেকে সন্ধ্যা 7:30টায় মশাল মিছিলের ঘোষণা দেয়া হয়। আর দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ধর্ষণ বিরোধী মঞ্চের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।